ছোট আলু দিয়ে এভাবে মাগুর মাছের ঝোল কিন্তু আমার ভীষণ পছন্দের একটি তরকারি। আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে খুবই সহজভাবে আলু দিয়ে মাগুর মাছের ঝোলের একটি রেসিপি দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি ছোট ছোট কিছু আলু নিয়েছি, সেটাকে আমি সেদ্ধ করে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে বেশ খানিকটা মাগুর মাছ নিয়েছি, 10-12 পিসের মতন হবে। সেখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে এখন মাছটাকে তেলের সাথে একটু মচমচ করে ভেজে নেব। আমার কাছে এভাবে ঝোল রান্নার মধ্যে মাছটা একটু ভালো করে ভেজে দিলে খেতে চমৎকার লাগে, সেজন্য আমি মাছটাকে একটু ডিপ ফ্রাই করি। তো উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এক এক করে সবগুলো মাছ তুলে নেব। এখন একই প্যানে যে অবশিষ্ট তেলগুলো রয়ে গিয়েছে সেখানে আমি সেদ্ধ করে পরিষ্কার করে রাখা ছোট ছোট আলুগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব সামান্য হাফ চা চামচের মতন হলুদের গুঁড়ো আর হাফ চা চামচের মতন লবণ। এখন আলুটাকেও একটু আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, আলুটা এখন তুলে রাখবো। তো চলে যাচ্ছি মূল রান্নায়। সেজন্য একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতন দিয়ে দেব রান্নার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বা বড় একটি সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি খুব ভালো করে কষানোর জন্য অপেক্ষা করব। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এভাবে উপরে তেল চলে আসবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোট ছোট আলুগুলো। এখন আলুগুলো মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। একই সাথে আমি দিয়ে দেবো এখানে বড় সাইজের একটি টমেটো, আমি বড় বড় টুকরো করে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলু আর টমেটোটা একটু ভালো করে কষাবো। তো আলু আর টমেটোটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন ঝোলের জন্য পানি। আমি এখানে 2 কাপ পানি ইউজ করলাম, আপনারা আপনাদের পছন্দ মতন পানিটা দিতে পারেন। ঝোলটা যখন বলক চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে হালকা একটু ছড়িয়ে তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। ঝোলটা যখন একদম ঘন হয়ে আসবে আর শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আর উপর দিয়ে দিয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এটা আমি ঝালের জন্য ইউজ করছি না, জাস্ট একটু ভালো ফ্লেভারের জন্য। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, তারপরেও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে একটু জাল করে নেব। আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। ভীষণ মজার এই তরকারিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে খুবই সহজ লেগেছে আর সহজে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন এই মাগুর মাছ দিয়ে ছোট আলুর ঝোল তরকারিটি। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে।
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে কোনো ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আর হ্যাঁ, চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।